এই ইঁদুর যদি আমাদের বাড়িতে একবার ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে, পুরো বাড়িঘর নোংরা করে ফেলে। আর এই ইঁদুরের উৎপাতে আমরা বিরক্ত হয়ে বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু সেই কেমিক্যালযুক্ত ওষুধও আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের বাড়ি থেকে ইঁদুর 100% চলে যাবে। তো দেখুন, আজকে ইঁদুর তাড়ানোর জন্য আমরা ইউজ করব মটরশুঁটি, মানে মটরের। এই মটরশুঁটি দেখবেন ইঁদুর খেতে কিন্তু খুবই ভালোবাসে, মানে যে কোনো কাঁচা সবজি ইঁদুর খেতে খুবই ভালোবাসে। আপনারা হয়তো ভাবছেন যে এই মটরশুঁটি দিয়ে কি আবার ইঁদুর তাড়ানো যাবে? 100% যাবে যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করেন। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার। এই ডিটারজেন্ট পাউডার যদি আপনারা ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করেন, দেখবেন একটাও ইঁদুর বাড়িতে থাকবে না। আর তার সাথে সাথে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে খাবার সোডা। এই ডিটারজেন্ট পাউডার আর খাওয়ার সোডা ইঁদুর কিন্তু খেয়ে কখনোই সহ্য করতে পারবে না। আর তার সাথে সাথে এখানে দিয়ে দেব একটা কপুরের টুকরো। তো এখানে একটা কপুর নিয়েছি, আর কপুরটাকে এইভাবে ভেঙে ডিটারজেন্ট পাউডার আর খাওয়ার সোডার মধ্যে দিয়ে দিচ্ছি। এই তিনটে জিনিস যদি আপনারা একসাথে মিশিয়ে ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করেন, দেখবেন বাড়িতে যত ইঁদুর আছে সব কিন্তু সঙ্গে সঙ্গেই পালিয়ে যাবে। এটা খাবার মাত্রই ইঁদুর কিন্তু আপনার বাড়িতে আর থাকবে না। তো এটাকে ভালো করে কিন্তু প্রথমে মিশিয়ে নিতে হবে। যে কপুরটা আছে, কপুরটা ভালো করে এই দুটো জিনিসের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে যদি আমরা এভাবেই ব্যবহার করি, তাহলে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসবে না, কখনোই ইঁদুর কিন্তু এগুলোকে খাবে না। তো এটাকে কিভাবে ব্যবহার করলে ইঁদুর এটাকে সঙ্গে সঙ্গে খাবে, আর ইঁদুর এটাকে খেয়ে আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট আলু। এই আলু এই ডিটারজেন্ট পাউডার আর এই মানে যে জিনিসগুলো আমরা মিশিয়েছি সেখানে দিয়ে দেব। এইভাবে গ্রেট করে দিয়ে দিলে আলুটাও এসব জিনিসের সাথে খুব ভালো করে মিশে যাবে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। এই এতটুকু দেখে নিলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এরপরে এই আলুটা কিভাবে ব্যবহার করলে ইঁদুর খেতে আসবে সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তো দেখুন, আলুটা এইভাবে গ্রেট করে নিতে হবে। এইভাবে যদি গ্রেট করে নেন তাহলেই কিন্তু ইঁদুর খুব সহজে এটাকে খেয়ে ফেলবে। তো আলুটা গ্রেট করে নিয়েছি, খুব বেশি বড় নেওয়ার দরকার নেই, একটু ছোট সাইজের আলু সেটাই নিয়ে নেবেন। এরকম আলু তো আমাদের বাড়িতে থাকেই। তো সেই আলুটা নিয়ে এভাবে গ্রেট করে ভালো করে এই জিনিসগুলোর সাথে মিশিয়ে দেব, মানে ডিটারজেন্ট পাউডার, খাবার সোডা, তার সাথে কপুর, এই তিনটে জিনিসের সাথে ভালো করে মিশিয়ে দেব। এতে কি হবে, এই জিনিসগুলো আলুর সাথে খুব ভালো মতন মিশে যাচ্ছে। মানে এগুলো যদি আমরা ড্রাই ব্যবহার করি তাহলে ইঁদুর কিন্তু খাবে না, কিন্তু এইভাবে যদি আমরা মিশিয়ে এটাকে ব্যবহার করি তাহলে ইঁদুর কিন্তু ঝট করে খেয়ে ফেলবে, সে বুঝতেই পারবে না এর মধ্যে কি মিশানো আছে। তো কিন্তু যদি আমরা আলুটাকে এভাবে ওপেন রেখে দিই তাহলে কিন্তু তার গন্ধে ইঁদুর কখনোই খেতে আসবে না। কিন্তু এভাবে যদি আমরা ব্যবহার করি, যেমন এই যে নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটির খোসা। এই মটরশুঁটির খোসা কিন্তু আমাদের বাড়িতে এই সময় প্রত্যেক দিনই পাওয়া যায়। আর এই মটরশুঁটির খোসা আমরা সাধারণত মটরশুঁটি নিয়ে ফেলেই দিই, কিন্তু এইভাবে যদি এই খোসার মধ্যে আপনারা এই রেমেডিটা এইভাবে ভেতরে ভরে তারপরে মটরশুঁটির খোসাগুলো এদিকে সেদিকে রেখে দেন, ইঁদুর মনে করবে যে মটরশুঁটি পড়ে আছে, সে তখন কিন্তু ঝট করে সেটাকে প্রথমে খেয়েই ফেলবে। একবার খেলে সে আর দ্বিতীয়বার খাবে না। একটুখানি খেলেই ইঁদুর কিন্তু সেই বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, কেননা এর মধ্যে যে জিনিসগুলো আমরা মিশিয়েছি সেটা ইঁদুরের খেয়ে কখনোই কিন্তু সহ্য হবে না। ইঁদুরের শরীরে একটা রিয়াকশান শুরু হবে, পেটের মধ্যে একটা গড়বড় শুরু হবে, তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে, তখন সে কিন্তু সেই বাড়িতে থাকবে না। সে সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি ছেড়ে এদিকে সেদিকে ছুট মারবে আর বাইরের দিকে যাওয়ারই চেষ্টা করবে। জল খাওয়ার জন্য সে এদিকে সেদিকে ছুটে বেড়াবে। তো যদি আপনারা সেই সময় বাড়িতে জল না রাখেন, মানে ইঁদুরে লাগালে যদি বাড়িতে জল না থাকে, তাহলে সে ইঁদুর কিন্তু বাড়ি ছেড়ে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাবে। তো দেখুন, এইভাবে যদি আপনারা মটরশুঁটির মধ্যে, মানে মটরশুঁটির খোসার মধ্যে ভরে দেন, তাহলে ইঁদুর কিন্তু বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না যে এর মধ্যে মটরশুঁটি নয় অন্য কিছু ভরা আছে। সে কিন্তু লোভে এই মটরশুঁটির খোসাগুলোই খেতে আসবে। দেখবেন আমরা এই মটরশুঁটি যদি এমনি বাইরে রেখে দিই, ইঁদুর কিন্তু
রাতে রেখে দিলে ইঁদুর কিন্তু পরের দিন সেটাকে পুরো আর্ধেক খেয়েই ফেলে। মানে এই মটরশুঁটি বা এই কাঁচা সবজি ইঁদুরের এতটাই পছন্দের। তো সেই জন্য এইভাবে এগুলোকে তৈরি করে যদি আপনারা এগুলোকে এদিকে সেদিকে একটা দুটো করে রাখেন, তাহলে কোনো না কোনোটা ইঁদুর অবশ্যই খাবে। সে কিন্তু এতটাই চালাক নয় যে সে বুঝতে পারবে এর মধ্যে অন্য কিছু মেশানো আছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের বাড়ি থেকে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারেন। তার জন্য আপনাদের কোনো পয়সাও খরচা করতে হবে না, আর খুব সহজে আপনার বাড়ি থেকে ইঁদুর পালিয়ে যাবে। তো চলুন এবার এগুলোকে কোথায় কোথায় রাখবেন সেটাও আমি বলে দেব, যাতে আপনার বাড়ি থেকে সব ইঁদুর সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়। তো এগুলোকে রেডি করে নিয়েছি, এবার চলে যাব প্রথমেই রান্নাঘরে। রান্নাঘরে প্রথমেই রেখে দেবেন এগুলোকে গ্যাস ওভেনের ওপরে। তো রাতের বেলায় বিশেষ করে এইভাবে যদি গ্যাস ওভেনের ওপরে আপনারা রেখে দেন দু চারটে, বা গ্যাস টেবিলের নিচে যদি দু চারটে রেখে দেন, তাহলে ইঁদুর কিন্তু এগুলোকে দেখে কখনোই বুঝতে পারবে না যে এর ভেতরে অন্য কিছু ঢোকানো আছে। সে মটরশুঁটি ভেবেই কিন্তু সেগুলোকে খেতে যাবে, আর যখনই সে খাবে তখনই সে বুঝতে পারবে কি খেলো। হয়তো পুরোটা খাবে না, সামান্য একটু খাবে। সামান্য একটু খেলেই কিন্তু তার শরীরে রিয়াকশান শুরু হয়ে যাবে। তো দেখুন এইভাবে আপনারা আপনাদের বাড়িতে যে যে জায়গায় মনে হয় যে ইঁদুর আছে বা ইঁদুর বেশি যাওয়া আসা করে বা ইঁদুরের আনাগোনা বেশি, সেই জায়গায় এভাবে আপনারা 2 দিন থেকে 3 দিন এগুলোকে রেখে দেখুন। আর মেন গেটের কাছে অবশ্যই রাখবেন যেদিকে ইঁদুর আপনার বাড়িতে বেশি ঢোকে। তো এভাবে রেখে দেখুন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার বাড়ি ছেড়ে সব ইঁদুর পালিয়ে যাবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।